ঘুম থেকে উঠে দেখলাম বাবা গাছ থেকে উচ্ছে তুলে রেখেছে। এগুলো বিনা যত্নে বিনা সারে গাছগুলো হয়েছে, আর দেখবে যেগুলো যত্ন করা হয় সেগুলোই পোকা লেগে যায়। ঘুম থেকে উঠে প্রিন্সের এখানে স্কিন কেয়ার করে দিচ্ছে ওর বাবা, যেটা শীতে খুব দরকার, নইলেই এই গালগুলো, নরম নরম গালগুলো ফেটে যায়। তাই ধরে বেঁধে স্কিন কেয়ার করা হচ্ছে। তারপর একটু চায়ের আড্ডা হলো, হাসি ঠাট্টায় সকালটা দারুণ শুরু হয়েছে। আর মনটা খুব হ্যাপি, কারণ আমি আজ থেকে ছুটি পেয়ে গিয়েছি, অনেক দিন পর ছুটি পেয়েছি। টিফিন খাওয়া হলো। এখানে বাবা চুলে কলপ করতে বসেছে, মানে কালার করতে বসেছে। তো সেটা দেখে প্রিন্সেরও উৎসাহের শেষ নেই, সেও বসেছে এবং তাকেও চুলে কালার করে দিতে হবে। তো ওর ঠাম্মা এখানে মিছিমিছি চুলে কালার করে দিল, কিন্তু সেখানেই শেষ নয়, প্লাস ওর গোফেও কালার করে দিতে হবে। দেখলাম দিদি বাড়ি থেকে এই যে কলার ফুল মোচা এটা পাঠিয়ে দিয়েছে। তো এটা মোচা দিয়ে একটু মুসুর ডাল দিয়ে তো তরকারি হবেই, প্লাস আর একটা রেসিপি হবে। বুঝতে কি পারছো কি হবে? একদম ঠিক বুঝেছি, চিকেন হবে। মাই ফেভারিট, আমার চিকেন খেতে দারুণ ভালো লাগে। তো ভেবেছিলাম একটু নতুন কিছু রেসিপি ট্রাই করব। ইউটিউবে দেখছিলাম এভাবে রোস্ট করে মশলাগুলোকে তারপর পেস্ট করলে নাকি দারুণ টেস্ট হয়। তো সেই অনুযায়ী আদা রসুন তো রোস্ট করেইছিলাম, কিন্তু দেখলাম পেঁয়াজ আর টমেটো রোস্ট হতে বেশ অনেকটা সময় লাগছে। আর আমার হাতে একদমই অতটা সময় নেই, আমাকে খুব তাড়াতাড়ি চিকেনটা বানাতে হতো। তাই শুধু আদা রসুনটাই রোস্ট করলাম, আর পেঁয়াজ আর টমেটো নর্মাল কেটে একসাথে মিক্সিতে বেটে নিলাম একটু গরম মশলা দিয়ে। আচ্ছা, লক্ষ্য করে দেখবে, অনুষ্ঠান বাড়িতে যখন মাংসটা খাওয়া হয় ওতে আলু দেয় না। তখন আমরা ভাবি বাড়িতে যখন এবার মাংস করব তখন কিন্তু একদমই আলু দেবো না, কিন্তু যখনই বাড়িতে মাংসটা বানাই নিজের অজান্তেই হাতটা আলুর ঝুড়ির দিকে চলে যায় নাকি, দিতেই হবে আলু। আর ক্যাপসিকামটা এমনিই দিয়েছি, কারণ ফ্রিজে দেখছি ক্যাপসিকাম একটা আর অর্ধেক এমনিই পড়ে আছে, অনেক দিন হয়ে গেল, তাই ওটাও মাংসে দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা চিকেনের কি খেতে ভালোবাসো? ভাত দিয়ে ঝোল না একটু কষা কষা? আমার বাড়িতে সকলেই একটু কষা মাংস খেতে পছন্দ করে, সে রুটি হোক বা ভাতই হোক। মাংসটা কষা হয়ে গেছে, এবার খুব সামান্য একটু জল দিয়ে দেবো, দিলেই লাঞ্চ আজকে রেডি। আমার এই যে লাঞ্চ আজকে ছিল কলার মোচা আর মসুর ডাল দিয়ে একটু তরকারি, আর চিকেন আর লেবু। যেদিন বাড়িতে থাকি সেদিন চেষ্টা করি সন্ধে দেওয়ার, আর আমি যেদিন সন্ধে দিই, বিশেষ করে শীতকালে, ধুনোটা অবশ্যই দিই। এই শীতকালে ধুনোর গন্ধটা কি দারুণ লাগে না? আমি তো যখনই ধুনো দিই গোটা বাড়িতে ছড়িয়ে দিই। এরপর একটু এলাচ আর আদা দিয়ে চা খাওয়া তো মাস্ট। চা খেয়েই বেরিয়ে পড়লাম। সামনেই আমাদের একজন টেলার দাদা আছে, ওনার কাছে যে নতুন শাড়িটা গিফট পেলাম না, ওটারই ফলস পার আর ব্লাউজ বানাতে। আমি প্রত্যেকটা শাড়ির কাজই এই দাদাকে দিয়ে করাই, খুবই সুন্দর ওনার হাতের কাজ। কোনো ডিজাইন ফ্যান্সি বানাই না, রেগুলার যেগুলো তৈরি করি ওই রকমই করি, একটু অল্টার করে এদিক ওদিক। বাকি এই যে প্রিন্স, ওনার সাথেও খেলাধুলো শুরু করে দিয়েছেন, আর ওনার দোকানটা ঘুরে ঘুরে দেখছি আমরা। যেহেতু প্রিন্সকে নিয়ে বেরিয়েছি তো একটু খাওয়াতে তো ওনাকে হবেই, তো একটু উনি আইসক্রিম খেলেন, আর একটু ওই যে মিল্কশেক ওটাও একটু খেলেন। এবার বাড়ি ফিরবো, তার আগে একটু বাবার দর্শন নিলাম। এখানে প্রতিদিনই সারা বছর হরিনাম কীর্তন হয় এই সন্ধেবেলাটায়। অনেক মানুষই আসেন ঠাকুরের নাম করতে। আমরা একটু প্রণাম সারলাম। এই যে এই মন্দিরের এই দরজার পেছনেই বাবা রয়েছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।